কোথায় ইনজেকশন দিয়েছে দেখা। এই তো এখানেই কোথাও একটা ফুটিয়েছিল সর্দা ভাই, এখানেই কোথাও একটা। আচ্ছা, যখন ট্যাক্সিতে উঠেছিলে বললে তখন তো তোমার হুঁশ ছিল, তাই না? তাহলে আমি তোমার কোন পাশে বসেছিলাম ভাই? না মানে সেটা বলে দিলে আর কি, কষ্ট করে দুটো হাতে তোমাকে দাগ খুঁজতে হয় না। কই দেখি। হ্যাঁ, তোর তো কোনো হাতেই কোনো ইনজেকশনের কোনো চিহ্ন নেই। তুই কি সত্যি কথা বলছিস ভাই? বিহান, তুই মায়ের সাথে এরকম রেগে রেগে কেন কথা বলছিস? একটা ছোট্ট নিডল ইউজ করলে তার দাগটা এত ঘন্টা পর থাকে নাকি? এই মেয়েটা কি সেটা জানে না? এক্স্যাক্টলি, কম্পাস তো এসব খুব ভালো করেই জানে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবেতেই তো ভালো। কোন কেমিক্যালের সাথে কি মেশালে কার কি সমস্যা হতে পারে সেটা খুব ভালো করেই জানা আছে ওর। তুমি কম্পাসের ব্যাপারে সবটা জানো তাই না মোনালিসা? আন্টি, ও যখন আমার হয়ে কাজ করতো এরকম বদমাইশি অনেকের সাথেই করেছে। কি কি বদমাইশি করেছে? হ্যাঁ, করেছিস তো আন্টি। যারা ওর পেছনে লাগতো তাদেরকে শায়েস্তা করার জন্য সব উল্টোপাল্টা কাজ করতো। বাহ মোনা ম্যাডাম, তুমি গ্রেট। একটা ইস্যু পেয়েছো আর সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছো কিভাবে আমার পিছনে লাগবে। ধরা পড়ে একদম গলা তুলে কথা বলবে না, একদম গলা তুলে কথা বলবে না। আমার মেয়ের সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছে দাদা। কম্পাস, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তোর কথা আমরা সবাই বিশ্বাস করতে পারি, কিন্তু কম্পাস যদি তোর কথা প্রমাণ করে দেয় যে তুই মিথ্যে বলছিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুই কিন্তু কাল সুস্থ অবস্থায় ছিলিস না। হ্যাঁ মা, বলছি তো ছিলাম না, কারণ ও আমার গায়ে কিছু একটা ইনজেক্ট করেছিল। কতবার বলবো? তাহলে তো এক্ষুনি তোমাকে নিয়ে গিয়ে মেডিকেল টেস্ট করাতে হবে মাহি। শরীরে কোনো কেমিক্যাল গেলে তার তো একটা এফেক্ট থাকবেই। রিয়েলি এফেক্ট থাকবে বুঝি? এত ঘন্টা কেটে গেছে, ও ঘুমিয়েছে, কি করে এফেক্ট থাকবে? থাকবে না? থাকবে না বলছেন? নাও থাকতে পারে। তখন তুমি কি করবে গো? কিভাবে প্রমাণ করবে? তার মানে ব্যাপারটা এরকম হয়েছে যে আমি জোর করে মাহিকে ক্যাবে তুলে নেশার ওষুধ ইনজেক্ট করেছি, তাই তো? শুধু নেশার ওষুধ কেন, কোনো কেমিক্যালও তো হতে পারে। আর সেটা আমি কেন করেছি? মাহিকে পছন্দ করি না বলে। এক্স্যাক্টলি, মাহি আমাকে পছন্দ করে, ও আমাকে সাপোর্ট করে, আর সেটা তুই দু চোখ পেতে সহ্য করতে পারিস না। তোর ওর ওপর খুব রাগ। তুই তো আন্টিকে দিয়ে ওকে থাপ্পড় পর্যন্ত খাইয়েছিলি, মনে পড়ছে না? ছোট বৌদি খাওয়ায়নি, কারুর বুদ্ধিতে ছোট বৌদির পিছনে লাগতে গেছিল, দি নিজেই জব্দ হয়ে গেছে। রশ্মিকা, একদম চুপ কর। আপনারা সবাই কান খুলে শুনুন, কম্পাস কিন্তু কোনোদিনও কিচ্ছু ভোলে না। ও ভেজা বেড়ালের মতো থাকে, আর যখন যার ওপরে বদলা নেয় তার একদম বড় সড়ো ক্ষতি করে দেয়। এটাই ওর নেচার। আমরা তো অনেক আগে থেকেই জানতাম। মোনা ম্যাডাম, এটা আমাদের পরিবারের বিষয়। বন্ধু বন্ধুর জায়গায় থাকুক, আমাকে আমার অধিকার ফলাতে বাধ্য করো না। শুধু চুপচাপ শুনবে এবার। আপনারা ভালো করে শুনে রাখুন, মাহি মিথ্যে কথা বলছে। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।